তোমরা এর আগে একটা ক্লাসে শিখেছো যে দরকার আর করা দরকার, সেটা আমরা কিভাবে করব সেটা তোমরা শিখেছো। কিন্তু আজ তোমাদের শেখাবো যে করা দরকার ছিল আর দরকার ছিল, তারই হ্যাঁওয়ালা, নাওয়ালা এবং জিজ্ঞাসা করবে। দেখো খুব সহজে কিভাবে তোমরা শিখতে পারবে এই ধরনের সেন্টেন্সগুলি। চলো আগে আমরা শুরু করে দিই বোর্ডে। ভালো করে খেয়াল করো, তোমাদের আগেরটা আমি একটু ঝালাই করে নিই। দেখো দরকার, দরকারের এর আগে আমি তোমার শিখেছিলাম যে সাবজেক্ট, নিড, তারপরে অবজেক্ট যদি ভাব না থাকে, আর যদি ভাব থাকে সাবজেক্ট, নিড টু, তারপরে ভাব। এই সাবজেক্ট, নিড টু, তারপরে ভাব। এখানে একটা জিনিস মনে রাখবে, দরকার আর করা দরকার। যখনই করা দরকার তখনই জানবে ভাব আছে, আর শুধু দরকারের ক্ষেত্রে জানবে সেটা আমার ভাবটা পুরো নেই। বা যখন তুমি করা দরকার থাকবে তখনই নিড টু বসাবে, বা যখন ভাব থাকবে নিড টু বসাবে। এই হচ্ছে তোমার সেন্টেন্স। তো তবু একবার আমি পুরো দেখে নিই পুরোটা উদাহরণ সহকারে। দেখো, হি নিড অ্যান আমব্রেলা, তার একটি, দেখো দরকার, তার দরকার কি না একটি আমব্রেলা, তার একটি আমব্রেলা দরকার। তাহলে হি বলেছি তার। এবার এখানে না বলা চলে আসবে, হি ডাজ নট, হি ডাজ নট নিড অ্যান আমব্রেলা, তার একটা আমব্রেলা দরকার নেই। এখানে কিন্তু ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট, ডু আর ডাজ, তারপরে নট, তারপরে নিড, তারপরে অবজেক্ট। আর যদি ভাব থাকে তা ডু আর ডাজ নট, নিড টু, তারপরে ভাব। এখন আমি যেটা বললাম সেটা ভাব নেই, অবজেক্ট আছে, ডাইরেক্ট অবজেক্ট, অ্যান আমব্রেলা ডাইরেক্ট অবজেক্ট আছে। তাহলে হি ডাজ নট নিড অ্যান আমব্রেলা। আবার এখানেও শিখলাম হি নিড অ্যান আমব্রেলা, এখানেও ভার্ব নেই। এবার আমি চলে আসি জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করার ফর্মুলাটাকে জেনে নিই। ফর্মুলা হচ্ছে ডু ডাজ, ডু বা ডাজ, হি থাকলে ডাজ হবে, হি বা কোনো নাম থাকলে ডাজ হবে, আর নইলে ডু হবে। ডু ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নিড, তারপরে অবজেক্ট। যদি ভাব না থাকে, যদি ভাব থাকে ডু ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নিড টু, নিড টু, তারপরে ভাব। এই হচ্ছে ফর্মুলা। দেখে নিই, ডাজ হি নিড, দেখো ডাজ, এদিকে ডাজ, ডাজ হি নিড, সাবজেক্ট বসালাম, তারপর নিড বসালাম। অ্যান আমব্রেলা, তার কি একটি আমব্রেলা দরকার, এটা আমি দরকারের কথা বলছি। কিন্তু আজকে তোমাদের শেখাবো দরকার ছিল। পুরানো জিনিসটা আমি একটু ঝালাই করে নিচ্ছি, তার জন্য একটা একটা করে সেন্টেন্স আমি রেখেছি। তাহলে তার কি একটি আমব্রেলা দরকার ছিল। আবার চলে আসি আমি এখানে দুয়ের কি, উই নিড টু, এরকম উই নিড টু, এরকম নিড টু বসেছি আমি। নিড টু রিড দি বুক, আমার বইটি পড়া দরকার, করা দরকার, পড়া দরকার। এইভাবে যখনই থাকবে তখনই এই নিডের পর টু হবে, অর্থাৎ যখনই ভাব থাকবে তখনই নিডের পরে টু হবে, ভাব না থাকলে নিডের পরে একদম ডাইরেক্ট নিডের পরে অবজেক্ট বলে। এই হচ্ছে মেন স্ট্রাকচার। তাহলে উই নিড টু রিড দি বুক, আমাদের বইটি পড়া দরকার। উই, উই ডু নট, না বলাতে ডু নট। যখনই হি থাকে তখন ডাজ নট, হি বাদে অন্য কেউ থাকলে, হি বা কোনো নাম থাকলে ডাজ নট, আর বাকি অন্যগুলো হচ্ছে ডু নট। উই ডু নট নিড টু, নিড টু মানে ভার্ব আছে, দেখো রিড দি বুক, আমাদের বইটি পড়া দরকার, নট নেই, নট বলি মানে নেই। এবার আমি চলে আসবো এরই জিজ্ঞাসা করবো কেমন। ডু, প্রথমে ডু বা ডাজ বসবে, ডু উই নিড টু রিড দি বুক, এরকম ভাব আছে, তার জন্য উই নিড টু বসাচ্ছে, নিড টু। ভালো করে খেয়াল করবে। এইবার নিড টু আর শুধু নিড কোথায় কিভাবে হচ্ছে, তাহলে তুমি কিন্তু এখানে স্পষ্ট জেনে যাচ্ছ। ঠিক এইভাবে হ্যাঁওয়ালা, নাওয়ালা এবং জিজ্ঞাসা করবে। এবং এর সঙ্গে তোমাদের আমি আর একটা জিনিস শিখেছিলাম কি না, যখন এই আমি আমরা, আমি আমরা, তুমি তোমরা, সে বা তাহারা সামনে থাকবে না, সামনে কেউ থাকবে না, সামনে অন্য কেউ সাবজেক্ট হিসেবে বসে থাকবে, তখন কি করবো? তখন ফর্মুলা সাবজেক্ট, অ্যাম ইজ আর, তারপরে নিড এর নিডেড,
নিডেড তুমি দেবে। এখানে অন্য কিছু তোমাকে সহজভাবে তুমি দেখে নাও, নিড মানে দরকার, আর নিডেড তুমি দেবে। সাবজেক্ট এম ইজ আর, তারপরে নিডেড দেবে, হয়ে যাবে। যখন আমি আমরা তুমি তোমরা সে বা তারা সামনে থাকবে না, সামনে থাকবে অন্য কেউ। দেখি এ দেখো দি বুক সামনে আছে, দি বুক, দি বুক ইজ নিডেড, তাহলে বইটি দরকার, বইটি দরকার। এখানে আমার দরকার কি তোমার দরকার কি তাহার দরকার এরকম বলা নেই। আবার দেখো দি বুক ইজ নিড টু বি রিড, বইটি পড়া দরকার। এখানে 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 দেখো আমি দিয়েছি কি না ভাব দিয়েছি, এখানে ভাব আমি দিইনি। এরকম তোমাদের বোঝানোর জন্য একটা ভাব দিয়েছি, একটা ভাব আমি দিইনি। তাহলে ভাব দিলে নিড টু বি বসবে, আর ভাব না দিলে এখানে কি হবে না নিডেড তুমি দিয়ে দেবে। একদম ক্লিয়ার, তাহলে হয়ে যাবে। যখন সামনে আমি আমরা তুমি তোমরা সে বা তারা থাকবে না, অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ ভয়েস, এইটা কিন্তু প্যাসিভ ভয়েস। এবার এরই না বলা চলে আসে, দি বুক ইজ নট, এই দেখো খেয়াল করবে দি বুক ইজ এর পরে নট বসবে। যদি আমি এর আগে তোমাদের শিখিয়েছি আমি অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ এগুলো যদি থাকে, মানে হেল্পিং ভাব যদি থাকে, তারপরে শুধু নট বসালে হয়ে যাবে। আর যদি এগুলো না থাকে তখন সেগুলোকে আনতে হবে, প্রয়োজন মতো আনতে হবে। তবে দি বুক ইজ নট নিডেড, এরকম নিডেড, আমার বইটি দরকার নেই, নাওয়ালা নেই, দরকার নেই। দেখো বইটি বলেছি, আমি 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 আমরা তুমি তোমরা সেবা তারা বলিনি, বইটি দরকার নেই এরকম। তাহলে দেখো দি বুক ইজ নট নিড টু, এরকম নিড টু বলেছি, তখন ভাব আছে নিড টু বি, নিড টু বি বসবে এখানে। এখানে যেহেতু এই সামনে আমি আমরা তুমি তোমরা সেবা তারা নেই, তাই সেক্ষেত্রে না বলা ক্ষেত্রে সেখানে হবে কি নিড টু বি, তারপর রিড। যদি ভাব থাকে তাহলে বইটি পড়া দরকার নেই। জিজ্ঞাসা করবো ডাজ দি বুক নিড, ডাজ দি বুক নিড, আগে ফর্মুলা দুবার ডাজ আসবে, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট আসলো, তারপরে কি হলো নিড, নিড। আর যখনই ভাব থাকবে তখন কি আসবে নিড টু আসবে, একই জিনিস নিড টু বি আসবে। ডাজ দি বুক নিড টু বি রিড, দেখো নিড টু বি ভাব রিড, এরকম চলে আসবে। তো এক্ষেত্রে দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কোনো ভার্বের 3 নম্বর ফর্ম হয়, কিন্তু এখানে আমি ভার্বের মূল ফর্ম দিচ্ছি। কেন না এই যে এখানে আমি বসিয়ে দিয়েছি, এখানে আমি যে ভার্বের যে আমার যে টেন্স অনুযায়ী যে পরিবর্তন তার এখানে বসিয়ে দিয়েছি, যার জন্য ওখানে আর ভার্বের 3 নম্বর ফর্ম হয় না। এই চলে গেল তোমার আমার দরকার, এই অবধি চলে গেল। আজকে তোমার যেটা নতুন আমি শেখাবো, যার জন্য এই ক্লাসটা, সেটা হচ্ছে আমার দরকার ছিল। এই ক্লাসটা এই জন্য দরকার ছিল, এই দরকারটা তুমি আগে শিখে রেখেছো। যারা নতুন দেখছো তারা আমার এই চ্যানেলের ভিতরে প্রবেশ করবে, দেখবে তো নিড আর নিড টু বলে একটা আমার থাম্বনেল দেওয়া আছে, সেই থাম্বনেল দেখে তুমি সেখানে প্রবেশ করবে, দেখবে এই ব্যাপারটা তোমাকে ডিটেলস বড় করে ভিডিও দেওয়া আছে। তাহলে আজকে যেটা মেন আমার দরকার, আমার যেটা যে যার জন্য ক্লাস দরকার ছিল, দরকার ছিল 3টে ফর্মুলা। দেখো ভালো করে, যখন বলবো সাবজেক্ট নিড হ্যাভ অবজেক্ট, দেখো নিড হ্যাভ, দরকার ছিল মানে নিড হ্যাভ, ভাব নেই মানে অবজেক্ট আছে, সাবজেক্ট নিড হ্যাভ তারপর অবজেক্ট আছে, ভাব নেই, তখনই নিড হ্যাভ হবে। যদি ভাব থাকে তখন কি হবে সাবজেক্ট নিড হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম হবে। যদি ভাব থাকে সাবজেক্ট নিড হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম হবে দরকার ছিল তখন। আচ্ছা যদি সামনে আমি আমরা তুমি তোমরা সেবা তাহারা থাকবে না, অর্থাৎ প্যাসিভ ভয়েস, তখন কি হবে নিড হ্যাভ বিন, নিড হ্যাভ বিন, ভার্বের 3 নম্বর ফর্ম। এই হচ্ছে 3টে ফর্মুলা। এই 3টে ফর্মুলা সম্বন্ধে আলোচনা করার জন্যই আজকের এই ক্লাস। তোমরা দেখছো ম্যাক ইংলিশ এডুকেশন। এই ক্লাসটা বিশেষ করে গ্রামার না শিখে ইংরেজি শিখবে শুধুমাত্র কতগুলি ফর্মুলার মাধ্যমে, তার জন্য এই বিশেষ ক্লাস। এই ক্লাসে তোমরা যে আমাকে সাপোর্ট করছো তাতে আমি মুগ্ধ, এবং তোমরা দেখতে থাকো। মাত্র 45টি ফর্মুলা
তার সম্বন্ধে যে বিস্তারিত ভাবে আলোচনা করব, এই আলোচনার মাধ্যমে তুমি শিখে যাবে ইংরাজি, তুমি লিখতে পারবে এবং বলতে পারবে। তা চলো আজকে দেখে নিয়ে যাবার এটা। তাহলে ফর্মুলাটা আমি দেখে নিলাম। যদি ভাব না থাকে, সাবজেক্ট নিড হ্যাভ অবজেক্ট। আর দরকার ছিল যদি ভাব থাকে, সাবজেক্ট নিড হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম। যদি সামনে আমি আমরা তুমি তোমরা সেবা তারা থাকবে না, তখনই অন্য কেউ থাকবে, তখন সাবজেক্ট নিড হ্যাভ বিন ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ প্যাসিভ ভয়েস। চলো উদাহরণগুলো দেখে নি। এবার এইভাবে ওদিকে যখন যাবো তখন ওদিকে গুলো আমি বলবো, কিছু না। এই যে নট লাগবে, এদিকে নট লাগবে, আর ওদিকে যেমন আমি যেমন এই এর সাজাই, যেমন যখন জিজ্ঞাসা করবো তখন যেমন সাজায়, তখন সেই সাজানো অনুসারে আসবে। আগে WH1, তারপরে দেখো হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এই যে এটা নিডের ঘর, তাই নিড হ্যাভ অবজেক্ট, আর নিড হ্যাভ তারপরে ভাব, নিড হ্যাভ বিন তারপরে ভাব। এই যে সিস্টেম, আর কিছু না, সিস্টেমটা কোনো অসুবিধা নেই। চলো উদাহরণ নিয়ে তাহলে বুঝতে পারবে। ইউ নিড হ্যাভ অ্যান আমব্রেলা। ইউ নিড হ্যাভ অ্যান আমব্রেলা। তোমার একটা আমব্রেলা দরকার ছিল। তোমার আমব্রেলা দরকার ছিল, দেখো দরকার ছিল বলেছি, নিড হ্যাভ অ্যান আমব্রেলা, দরকার ছিল। আচ্ছা, এরই আমি দরকার ছিল না এখানে চলে যায়। ইউ নিড হ্যাভ, ইউ নিড নট হ্যাভ, দেখো ইউ নিড নট, তারপরে হ্যাভ, হ্যাভ অ্যান আমব্রেলা। তোমার আমব্রেলা, একটা আমব্রেলা দরকার ছিল না। জিজ্ঞাসা করবো, ডিড ইউ নিড হ্যাভ অ্যান আমব্রেলা, এখানে জিজ্ঞাসা করা হবে, ডিড ইউ নিড হ্যাভ অ্যান আমব্রেলা। এই যে নিড হ্যাভ বলেছি, তার মানে দরকার ছিল। শুধু নিড হলে দরকার, শুধু নিড হলে দরকার, তাহলে নিড হ্যাভ অ্যান আমব্রেলা। আর নিড টু হচ্ছে করা দরকার, নিড টু যদি থাকতো এখানে তাহলে করা দরকার। তাহলে আমি এখানে শেখাচ্ছি দরকার ছিল, তাহলে নিড হ্যাভ অ্যান আমব্রেলা। ডিড ইউ নিড হ্যাভ অ্যান আমব্রেলা। এই যে এবার দেখি 2 নাম্বার এটা চলে আসছে। উই নিড হ্যাভ, উই আমরা, নিড হ্যাভ ব্রট দি বুক। এখানে আমাদের, আমাদের দরকার ছিল কি, কেনা বইটি, বইটি আমাদের কেনা দরকার ছিল। তাহলে আমাদের কেনা দরকার ছিল বইটি, ছিল কথা বললাম নিড হ্যাভ। নিড হ্যাভ যখনই বুঝবে তখনই তুমি ভেবে নেবে দরকার ছিল। এবার ভার্বের 3 নম্বর ফর্ম, এরকম ভার্বের 3 নম্বর ফর্ম, বাইয়ের 3 নম্বর ফর্ম বট বসিয়ে দিয়েছি। এবার আমি চলে আসি না বলা। উই নিড, দেখো নট হ্যাভ দেখো বট দি বুক। এখানে শুধুমাত্র এই নটটা লেগে গেছে, নট হ্যাভ বট দি বুক, বইটি আমাদের কেনা দরকার ছিল না। চলে আসি, জিজ্ঞাসা করবো, এই দেখো এখানে ডিড বসিয়ে দিয়েছি, ডিড, ডিড উই নিড হ্যাভ। এই যে ডিড বসিয়ে দিয়েছি তার জন্য ওদিকে ভাবটা, ভাব আমার থেকে যাবে, আমার ভার্বের 3 নম্বর ফর্ম আর হবে না জিজ্ঞাসা করার ক্ষেত্রে। এটা খালি মাথায় রাখবে, আর কিছু না। ডিড উই নিড হ্যাভ বাই দি আমব্রেলা, বাই দি বুক, বুক এটা বই, বইটি কি আমাদের কেনা দরকার ছিল, বইটি কি আমাদের কেনা দরকার ছিল। এই যে ছিলর ঘরে বলো দরকার ছিল, সেটা তুমি বলছো যখনই খালি চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন আমি জিজ্ঞাসা করবো তখনই, তখনই এই যে আমাদের হেল্পিং ভাবে যখনই আমি ডিড এনে দিয়েছি, সেই কারণে এই যে আমাদের মূল ভাবের কোনো পরিবর্তন করব না। এটাই হচ্ছে আমার এই ক্লাসের, তুমি খালি জেনে নেবে খালি এইটুকু, আর কিছু না, আর সব সহজ। এবার দেখো সামনে, এই যে আমি বলছি না সামনে আমি আমরা তুমি তোমরা সেবা তারা থাকবে না, সাবজেক্ট হিসাবে থাকবে অন্য কেউ, তখন কি করবো, দেখো দিবু বইটি, দেখো নিড হ্যাভ দরকার, হ্যাভ বিন দিচ্ছি আমি, হ্যাভ বিন ব্রড, বই কেনা দরকার ছিল। এখানে দেখো আমি আমরা তুমি তোমরা সেবা তারা সামনে বলিনি, যে কারণে ফর্মুলা সাবজেক্ট নিড হ্যাভ বিন, এই যে বিন, বিন যোগ হবে, তার জন্য দি বুক নিড হ্যাভ বিন যোগ হয়েছে। যেহেতু সামনে নেই আমি আমরা তুমি তোমরা সেবা তাহারা, সেই কারণে নিড হ্যাভ বিন। খালি এটুকু মনে রাখবে, প্যাসিভ ভয়েস বললে, প্যাসিভ ভয়েস বললে অন্য কিছু তুমি ভাববে না, এইখানে বুঝতে পারলেই প্যাসিভ ভয়েস তোমার আপনি আপনি হয়ে যাবে। প্যাসিভ ভয়েস বললে আলাদা কিছু তোমার করার দরকার নেই। তাহলে দি বুক নিড হ্যাভ বিন ব্রট হয়ে গেল। না বলা করবো একই জিনিস, দি বুক নিড, তারপরে নট, এই নিডের পরে নট বসে হবে, তারপরে কি হ্যাভ বিন, তারপরে বট।
এই যে নিডের পরে নট বসছে সব জায়গায় এই নাবালা কথা নটটা বসিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু না। জিজ্ঞাসা করার ক্ষেত্রে একটু আলাদা। এই যে প্রথমে আমি বসিয়ে দেবো, যে ডিডটাকে বসিয়ে দেবো, তখনই আমার এই ভাবটাকে আর চেঞ্জ করতে হবে না। ডিড দি বুক, বইটি, নিড হ্যাভ বিন বাই, বইটি আমাদের কেনা মানে বইটি আমাদের নেই, বইটি কেনা দরকার ছিল কি, বইটি কেনা দরকার ছিল কি, এরকম। আমরা, তুমি তোমরা, সেবা তারা সামনে নেই। এই হচ্ছে তোমাদের যে নিড, এই যে নিড, এই নিডের বিস্তারিত আলোচনা। আজকেরটা দরকার ছিল, এর আগের দিনটা ছিল দরকার আর করা দরকার। যারা এর আগের দরকার আর করা দরকার এটা দেখোনি, তোমরা যেন অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে ওটা দেখবে। আর তোমরা যারা নতুন আছো তোমাদের বলি, যদি তোমাদের এই ক্লাসটা দেখে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে মোট 45টা ফর্মুলা, প্যাসিভ ভয়েস মিলিয়ে মোট 45টা ফর্মুলার সম্বন্ধে আমি আলোচনা করি, তার হ্যাঁ বালা, না বালা এবং জিজ্ঞাসা করি। এই কটা জিনিস তুমি একটু একটু প্র্যাকটিস করলে বাড়িতে ইংরেজি তুমি লিখতে পারবে, বলতে পারবে, এবং তুমি অন্যান্য যে পেপার দেখো বা টিভি খবর দেখো বা যে কোনো কিছু দেখো, তুমি শুনে বুঝতে পারবে, আর তুমি পড়েও বুঝতে পারবে যে কি কথা ওখানে বলা আছে। তা এইটুকুর জন্য তো আমাদের ইংরেজি শেখা। আর আমি শেখাই বেসিক লেভেলের ইংরাজি। তাই যারা কিছুই জানো না অথবা যে কোনো কারণে শিখতে পারোনি, এই ক্লাস কিন্তু তাদের জন্য। তো তোমরা দেখো, দেখবে খুব তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবে। তো আজকের ক্লাস এটুকুই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ভালো থেকো, সুস্থ থেকো।